আজকে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতের মধ্যে একটা ভুট্টা গাছকে নিলাম। এই ভুট্টা গাছের উপরে যে একগুচ্ছ ফুল দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইংরেজিতে বলে ট্যাসেল, এটা পুরুষ ফুল। আর ঠিক এর নিচেই থাকে, এটাকে বলা হয় ইয়ার বা স্ত্রী ফুল। এটা ইয়ার বা স্ত্রী ফুল। এর মাথায় রয়েছে সিল্ক, এগুলো সিল্ক। বাতাসের আঘাতে এখান থেকে পোলেন বা রেণু এসে এই সিল্ক বা এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগ মিলন সম্পন্ন হয়। পরাগ মিলনের পর এটাকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে, সেটা এই স্ত্রী ফুলের এই গর্ভাশয়ের মধ্যে সম্পন্ন হয়। ফলে এটা ফলে এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়, যেটাকে ভুট্টা বলে। ভুট্টা একটি বহুবীজী ফল এবং এটা পরিপক্ক হলে আমরা এই ইয়ার বা এই 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 অংশ ফলটাকে আমরা ছাল ছাড়িয়ে নুন দিয়ে বা কড়াইতে সেকে খাই। তো প্রশ্ন হলো, এই স্ত্রী ফুলটা উপরে আর ট্যাসেল পুরুষ ফুলটা নিচে হলে কি ঘটতো? তাহলে কিন্তু পরাগ মিলন আর হতো না এবং ভুট্টা বা কর্ন জিনিসটাও তৈরি হতো না, আমরা আর ভুট্টা খেতে পেতাম না।